এমনিতে আমার ছেলে রুটি খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু সপ্তাহে একদিন এই রেসিপিটা আমাকে বানাতেই হবে। আর সেদিনও দুটো রুটি বেশিই খায়। রাতেই চানাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন জলেতে অল্প নুন আর হলুদ দিয়েছি, তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। এখন 4-5টার মতো হুইসেল দিয়ে নেবো। চানাটা বেশ নরম হয়ে গেছে, আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। আমার তেলের হাতটা একটু বেশি, চাইলে তোমরা তেলটা একটু কমও দিতে পারো। এখন দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, তার সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি সামান্য একটুখানি নুন, আর দিয়েছি একটুখানি চিনি। এখন এই কষানোর সময়তে চিনিটা দিলে কী হবে, বেশ সুন্দর একটা রঙ আসে তরকারিতে। এখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, বেশ তেলটা ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চানাটা। শুধু চানাটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। লাস্টে দিয়ে দিয়েছি জলটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটুখানি ধনেপাতা কুচো। আর এইভাবে চানা যাকেই বানিয়ে খাবে সে কিন্তু দুটো রুটি বেশিই খাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।